জয় নিতাই প্রিয় ভক্তবৃন্দ, শ্রী গুরু গৌরাঙ্গ, জয় গুরুদেব। প্রথমে আমার গুরুদেবের পদপদ্মে প্রণতি নিবেদন করি এবং বৈষ্ণবগণদের প্রণতি নিবেদন করি। ভক্তবৃন্দ, আজকের বিষয় হচ্ছে মঙ্গল আচরণ। গীতা পড়ার আগে সবাইকে মঙ্গল আচরণ করতে হয়। মঙ্গল আচরণ করলে কি হয় না, গুরুদেবের যেমন প্রণাম মন্ত্র আছে তাতে শক্তি যোগায়। যেমন সব ক্ষেত্রে এই যে মঙ্গল আচরণে থাকে বেশিরভাগই প্রণাম মন্ত্র, তাই এই প্রণাম মন্ত্র দিলে তবে ভগবানের কৃপা প্রার্থনা পাওয়া যায় এবং তার গীতা পড়ার হৃদয়ঙ্গম করা যায় এবং সব জিনিস তাৎপর্য বুঝতে পারা যায়। সেই জন্য মঙ্গল আচরণ করাটা খুবই জরুরি। প্রত্যেকেই এই মঙ্গল আচরণ করবেন গীতা পড়ার আগে। প্রত্যেকে এই কারণেই করা উচিত, তাই বললাম যে এইটা শক্তি যোগায়। তাই গীতা পড়ার আগে মঙ্গল আচরণটা অবশ্যই করা দরকার। সেই মঙ্গল আচরণটা গীতায় মুখবন্ধ যে প্রথম দিকে গীতাতে লেখা আছে, দেখে নেবেন। যারা নতুন গীতা নিয়েছেন তারা দেখে নেবেন কেমন। তা প্রথমে হচ্ছে আমরা মঙ্গল আচরণ করছি। প্রথমে হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তারপর কি হয়, তারপরে হচ্ছে প্রণাম মন্ত্র, গুরুদেবের প্রণাম মন্ত্র। তো গুরুদেবের প্রণাম মন্ত্র হচ্ছে ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্লিম্বিত যেন তস্মৈ গুরবে নমঃ। তারপরে হচ্ছে এইটার মানে হচ্ছে অজ্ঞানতার গভীর অন্ধকার থেকে আমাদের মুক্ত করার জন্য যে গুরুদেব আমাদের দায়িত্ব ভার নিয়েছে, সেইটা হচ্ছে এই মানেটা, এই প্রণামী মানেটা, যাতে তাদের আমাদের জ্ঞানচক্ষু খুলে দিচ্ছে এবং তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি গুরুদেবের। তারপরে আছে শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিত যেন ভূতলে স্বয়ং রূপং কদামহং দদাপি সপ্তদান্তিকম। এটার মানে হলো যে রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভীষ্ট উদ্দেশ্যে এই জগতে স্থাপন করেছেন, তিনি কবে আমাকে তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ প্রদান করবেন সেই উপলক্ষে এটা বলেছেন। তারপরে হচ্ছে যেটা মঙ্গল আচরণের মূল মন্ত্র, সেটা হচ্ছে বন্দেহং শ্রীগুরুং শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুলাম সম্মিতং যেন তৎসঞ্জীবম সাধ্যতং সবদিতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ দেবং শ্রী রাধাকৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখবিদ্যাশ্চ হলো। এবার এটার হচ্ছে মানে যে আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের চরণে, শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আর আমি শ্রীরূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রীজীব গোস্বামী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রীবাস ও অন্যান্য পার্শ্বদবৃন্দের পদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও শ্রী বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই হচ্ছে মঙ্গল আচরণের কথা। এবার আছে রাধাকৃষ্ণর প্রণাম মন্ত্র, কৃষ্ণের প্রণাম মন্ত্র। প্রথমে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে। তো প্রথমে এখানে কি বলছেন, আমার প্রিয় কৃষ্ণ, তুমি আমার করুণা সিন্ধু, তুমি আমার দিনেরও বন্ধু, তুমি সমস্ত জগতের প্রতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানী প্রেম সম্পদ। আমি তোমার পদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ঠিক আছে। তারপর হচ্ছে রাধারানীর প্রণাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানাশ্রুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে।
তো এখানে শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র। শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্তকাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজের বিষবানাসুতের দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তার শ্রী চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর হচ্ছে বৈষ্ণব প্রণাম। বাঞ্ছকল্পতরু বিশ্ব কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। তো এখানে হচ্ছে বৈষ্ণব প্রণামে বলছে সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছাকল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগরপতি পাবন, তাদের চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর হচ্ছে যে শ্রী ভাগবতম প্রণতি। ভাগবতমের প্রণতিতে বলছেন নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়েদ মুদিরায়ত নষ্ট পানেব ভদ্রেষু নিত্যং ভগবৎ সেবায় ভগবত উত্তম শ্লোকে ভক্তি ভবতি নষ্টকী। এটা ভগবত প্রণামের মন্ত্র। এবার হচ্ছে যে আমাদের পঞ্চতন্ত্রের মন্ত্র। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই পঞ্চতত্ত্বে প্রণতি নিবেদন করা হচ্ছে যে আমাদের যে পঞ্চতত্ত্ব আছে তাদেরকে, কে না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গদাধর শিবাসী আদি গৌর ভক্তবৃন্দের চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপর হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হলো আমাদের মঙ্গলাচরণের প্রণাম। এইভাবে বলে আমাদের গীতাপাঠ অধ্যয়ন করা উচিত। আর প্রত্যেককে প্রত্যেক দিন শ্লোক পড়ার আগে এইগুলো বলতেই হবে, যেটাকে বলা হয় মঙ্গলাচরণ। এই মঙ্গলাচরণে হচ্ছে এই কথাগুলি বলে এবারে ওং নমো ভগবতে বাসুদেবায় বলে গীতা পড়া শুরু করা উচিত। এই হচ্ছে জয় নিতাই। আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। জয় নিতাই, জয় শ্রীকৃষ্ণ।